হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পুতুলের সাজ করে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসে একটা নতুন ভিডিওর সাথে। কালকে তোমাদের সাথে শেয়ার করলাম চার্চের কেমন কী আছে না আছে। এবার বলে মেলায় ঢুকে গেছি। মেলা ঢুকতে ঢুকতে সন্ধে গেছে। শীতকালের বেলা তো 5টা বাজতে না বাজতেই সন্ধে। এই চলে এসেছি, চারিদিকে পুতুল বিক্রি হচ্ছে, হাতে সেই মেহেন্দি, আর এখান থেকে আবার বেনারসি পান, বেনারসি না সরি ওই কি ফোয়ারার পান। আবার মেলাতেও দেখি এরকম একটা করে সাজিয়েছে, মানে চার্চের মতো একটা থিম ছোট্ট করে করেছে, খুবই সুন্দর দেখতে লাগছে। গত বছর এই জায়গাটা লাল আলো দিয়েছিল, সে কেমন একটা ডার্ক কালার। তারপর চলে এসছে মেলার ভিতরে এই ফুলগুলো বিক্রি হচ্ছে, অনি আমার জন্য কিনতে যাচ্ছে। তো আমি দেখে ফুলটা ভালো লাগলো, তারপর বললি তো এই ফুলটা নিয়ে করবো কি, 120 টাকা দাম বলছে, অনি আবার 80 টাকা দাম দিয়েছে। তা আমি বললাম থাক, নিতে হবে না, বেকার 80 টাকা দিয়ে মালটা নেওয়া মানে বেকার নষ্ট। বলে এসে একটুখানি বলি চারিদিকে তাহলে মেলা দেখে নিই তারপর একটু খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট করবো। চারিদিকে আগে বলে আগে ঘুরে দেখে নিই। ঘুরে সুন্দর সুন্দর দেখছি, বাপির জন্য ইচ্ছা আছে একটা দুটো খেলনা কিনে নিয়ে যাওয়া। কিন্তু মেলাতে আসা মানে আগে ওর জন্য নিতে পারে। এই দোকানটায় কানের দুল ভর্তি, মানে দেখে কিছু পছন্দ হচ্ছিলো, কিন্তু আমি যেহেতু সরাচল কানের দুল পরি না বলে আমি আর কিছু নিইনি। আমি বেকার বেকার পয়সা নষ্ট করে লাভ নেই, নিয়ে যাবো বাড়ি থেকে পরবো না, ফেলে রেখে রেখে নষ্ট হয়ে যাওয়ার দরকার নেই। ওইখানটায় সেখানেও একটা ফুলের দোকান, ওই সেম ফুলের দোকান। বলে মেলা ঘুরে এবার বলি একটু খাওয়া দাওয়ার পালা। প্রথমে বলি আগে ললিপপ খাই, একটু ললিপপ নিলাম, কিন্তু ললিপপটা না কেমন একটা কেমন ধোঁয়া ধোঁয়া এক ধরনের গন্ধ। খুব ভালো না বলতে কি, খুবই খারাপ, অতি জঘন্য খেতে। তারপর খেয়ে দিয়ে মুডটা একদম পুরো বিগড়ে গেল। তো অনেক বলে একটা আইসক্রিম খাই, আইসক্রিম খেয়ে একটু মুখের টেস্টটা চেঞ্জ কর, তারপর ফের অন্য কিছু খাবি যা হবে। বলে ওই জন্য ফের আইসক্রিম খেতে, এবার নাকে আইসক্রিম লেগে যাচ্ছে বলে একটুখানি আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে নিয়ে এবার তারপর আবার একটুখানি মেলা ভাবছিলাম ঘুরবো, ঘুরে ফের আবার কিছু খাবো, ফের ঘুরবো, ঘুরে বাড়ি চলে আসবো। বলে এবার গেলাম এই কাপ সেকশানে। কাপগুলো 10 টাকা করে দাম বলছে, কিন্তু এত সুন্দর দেখতে, আমার তো ইচ্ছা হলো 4-6টা একসাথে নিয়ে নিই। কিন্তু আমি বললো তুই বড়ো ভাই থেকে কিনে আনিস, কিনতে হবে না। তারপর একটা এই যে রোজ কেক বানানোর এই ছাঁচনি একটা কিনলাম। আমার খুব ইচ্ছা রোজ কেক বানানো, আমি তো কেক ধরো বছর 25 ডিসেম্বরে বানিয়েছি, কিন্তু রোজ কেকটা যেহেতু বানানো হয়নি, রোজ কেকটা আমি জানি না, কিন্তু ট্রাই করতে অসুবিধা কি। ওই জন্য বলি আগে একটা ছাঁচনি রেডি রাখি। তারপর গিয়ে দেখি যে পাঁপড় বিক্রি হচ্ছে। আমার পাঁপড় দেখে তো আমার নিজেরই লোভ লেগে গেল। পাঁপড় খেলাম, তারপর একটুখানি বাদাম নিচ্ছি, তারপর একটু জিলিপি নেবো। আর তেমন কিছু খাওয়ার মতো নেই বাকি, আর আমি এসব ভেল খাই না। তারপর বাপির জন্য এই খেলনাটা দেখি ওখানে বিক্রি হচ্ছে, মানে এগুলো কত 40 টাকা নিল। অনেকগুলো ড্রয়িং করেছে, পাশে দেখতে আছে কত সুন্দর সুন্দর ড্রয়িং করা আছে। ওই সব ড্রয়িং হবে, বিশেষ করে বাচ্চাদের মোবাইল দেওয়ার থেকে ওরা নিজেরাই বোঝে, মোবাইল বাচ্চাদের হাতে থাকার থেকে এটা করে দিলে ওরা ড্রয়িংও করলো, কিছু নতুনত্ব শিখতেও পারলো, আর ভালো মনটাও লাগলো। তো বলতে অনেক বলে কই দেখাও তাহলে কী হয়। বলে দেখে আমরা আবার বাপির জন্য একটা ইচ্ছা আছে, আমি বলি তাহলে একটা কিনে নিয়ে চলে যাই। বলে মেলা টেলা ঘুরে বাড়ি চলে এসেছি, তখন 6:45টার মধ্যে বাড়ি রিটার্ন চলে এসেছি। এসে এক কাপ চা খেলাম, যে বাপির জন্য কী কী খেলনা নিয়েছি ওকে আবার আমাকে ভিডিও কলে বার করে দেখাতে হলো। বলে একটুখানি চা খেলাম বসে। তারপর রাতেবেলা উনি আবার আমার জন্য না দুজনের জন্যই বানালো মিক্সড রাইস। খেয়ে আমার দিনটা শেষ হয়ে গেল। তাহলে 25 ডিসেম্বর আমার মেলা ঘোরা কেমন তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।